সম্প্রতি শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট হয়েছেন অনুরাগ কুমার দিশানায়েকে। তিনি ন্যাশনাল পিপলস পাওয়ার নামে বাম জোটের নেতা। 23 সেপ্টেম্বর দক্ষিণের দ্বীপরাষ্ট্রটির প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। শ্রীলঙ্কা জুড়ে এখন বামপন্থীদের জয় জয়কার। শ্রীলঙ্কার 10ম প্রেসিডেন্ট হিসেবে গদিতে বসেন জেভিপির পলিট ব্যুরো সদস্য দিশানায়েকে। দিশানায়েকে শ্রীলঙ্কার গদিতে বসতে না বসতেই ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ক এখন কেমন হবে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টকে ভারত বিরোধী ও চীনপন্থী বলেই মনে করছেন। ফলে তার জয়ে ভ্রু কুঁচকিয়েছেন নয়াদিল্লির কূটনীতিকদের একাংশ। শ্রীলঙ্কার বাম দল জেভিপির প্রতিষ্ঠাতা ছিলেন রুহানা উইজেভেরা। 1980-র দশকে ভারতীয় সম্প্রসারণবাদের কথা বলে বলে দ্বীপরাষ্ট্রের আম জনতার মধ্যে জনমত গঠন করেন তিনি। সে সময় নয়াদিল্লিকে শ্রীলঙ্কার অন্যতম বড় শত্রু বলে উল্লেখ করেন জেভিপির প্রতিষ্ঠাতা। 1987 সালে ভারতের সঙ্গে বিশেষ একটি চুক্তিতে সই করে শ্রীলঙ্কা, যাতে প্রধান ভূমিকা ছিল তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট জে.আর. জয়াবর্ধনের। চুক্তিতে তামিলদের বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া এবং প্রাদেশিক সরকারগুলোকে ক্ষমতাশালী করার প্রতিশ্রুতি দিয়েছিল লঙ্কা প্রশাসন। কিন্তু ভারত শ্রীলঙ্কার ওই চুক্তির বিরোধিতা করে জেভিপি। শুধু তাই নয়, দেশের ভিতরে সশস্ত্র বিদ্রোহ গড়ে তোলে এই দল, যা দমাতে সেনা নামাতে হয়েছিল শ্রীলঙ্কার সরকারকে। বেশ কয়েক বছর ধরে চলছিল এই রক্তক্ষয়ী সংঘর্ষ। তবে বর্তমানে সেই পরিস্থিতি অনেকটাই বদলেছে। দিশানায়েকে গত কয়েক বছরে বেশ কয়েকবার ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার কথা বলেছেন। এমনকি চলতি বছরের ফেব্রুয়ারিতে নয়াদিল্লি গিয়েছিলেন তিনি। ওই সময় বিদেশমন্ত্রী জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন দিশানায়েকে। বৈঠকে তিনি বলেন, নয়াদিল্লির সঙ্গে আলোচনার জেরে আমার দলের রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিতে বড় ধরনের কোনো বদল আসবে না, তবে ভারতের থেকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আশা করছি। বিশেষজ্ঞদের ধারণা, মসনদে বসার পর প্রবল ভারত বিরোধিতার রাস্তায় নাও হাঁটতে পারেন শ্রীলঙ্কার নতুন এই প্রেসিডেন্ট, কারণ দেশটির ঋণখেলাপি অবস্থা পুরোপুরি কাটেনি। এই অবস্থায় আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার থেকে নতুন করে ঋণ নিতে হলে ভারতের সাহায্য প্রয়োজন হবে। দেশের এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার এই চীনপন্থী প্রেসিডেন্ট কী সিদ্ধান্ত নেন, সেটাই এখন দেখার বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।